আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে হাজির হয়ে গেলাম একটা টেক নিউজ নিয়ে। দেখুন, কিছুদিন আগে ভিভো X200 সিরিজটা তারা লঞ্চ করেছিল এবং ওইটা লঞ্চ করার পর কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে একটা সাড়া ফেলছিল, বিশেষ করে এটা ক্যামেরার কারণে, কারণ ওইটা কিন্তু ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো ছিল। তো তখন থেকে কিন্তু আমাদের মনে একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল যে X300 সিরিজটা তারা কতদিনে লঞ্চ করবে। ওইটাই একটা অবসান ঘটতে যাচ্ছে অবশেষে। আর মাত্র এক মাস পরেই কিন্তু X300 সিরিজটা তারা লঞ্চ করবে এবং অর্থাৎ অক্টোবরের 13 তারিখে চায়নাতে লঞ্চ করার কথা। তো এই ফোনটা আসলে কী কী নিয়ে লঞ্চ হতে পারে, এরকম একটা লিক্স থেকে আমরা যা জানতে পারছি সেটাই মূলত আপনাদেরকে আজকে শেয়ার করব। এখন পর্যন্ত লিক থেকে যা জানতে পারছি, এইবারে সিরিজে তারা দুইটা ফোন লঞ্চ করবে। একটা হলো X300 এবং অন্যটা হলো X300 Pro, এবং এই দুইটা ফোনই তারা লঞ্চ করবে এবং দুইটা ফোনের ভিতরে প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেকের সর্বোচ্চ পাওয়ারফুল প্রসেসর মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9500। তো মিডিয়াটেকের প্রসেসর কিন্তু এটাই সর্বোচ্চ প্রসেসর, এর চাইতে লেটেস্ট প্রসেসর কিন্তু তাদের নেই। এবং এখানে র্যাম টাইপ ব্যবহার করবে তারা LPDDR5X এর মতো র্যাম ব্যবহার করবে, এবং এখানে স্টোরেজ ব্যবহার করবে তারা UFS 4.1। তো এখানে কিন্তু যেহেতু লেটেস্ট র্যাম ব্যবহার করতেছে এবং UFS লেটেস্ট ব্যবহার করতেছে, অবশ্যই এখানে স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাব। X300 সিরিজে কিন্তু তারা ডিসপ্লেতেও পরিবর্তন আনতেছে। এখানে X300 যে মডেলটা থাকবে এইটাতে কিন্তু তারা দিবে 6.31 ইঞ্চি একটা এলটিপো ওলেড ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট থাকবে ডিসপ্লেটাতে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আসতেছে আপনার প্রো মডেলে। এটাতে কিন্তু তারা বিগ একটা ডিসপ্লে ব্যবহার করবে। এটাতে কিন্তু তারা 6.78 ইঞ্চির একটা Q10 প্লাসের ডিসপ্লে ব্যবহার করবে এবং এটা 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। তো যেহেতু এখানে ডিসপ্লে ভালো মানের ডিসপ্লে ব্যবহার করতেছে, কালার কোয়ালিটি অনেক উন্নতই হবে, এটা আশাই করা যায়। দেখুন, ভিভোর X সিরিজ মানে কিন্তু ক্যামেরা কিং। তো তারা কিন্তু X200-এর চাইতে এখানে X300-তে কিন্তু ক্যামেরাতে ব্যাপক পরিমাণে পরিবর্তন এনেছে এবং এখানে কিন্তু আরও বেটার পারফরমেন্স পাওয়া যাবে ক্যামেরাতে। X300 যে স্ট্যান্ডার্ড ভার্সনটা থাকছে এটাতে কিন্তু তারা মেন ক্যামেরা ব্যবহার করেছে 200 মেগাপিক্সেলের, যেটা হলো স্যামসাংয়ের সেন্সর ব্যবহার করবে তারা। এবং এখানে 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো ক্যামেরা থাকবে এবং যেটাতে আপনি অপটিক্যাল জুম করতে পারবেন, এবং এখানে 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু তারা ব্যবহার করতেছে, যেগুলোতে আপনি পোর্ট্রেট মোডে জুম করেও ছবি তুলতে পারবেন। তবে হ্যাঁ, প্রো মডেলে কিন্তু আরও কিছু পরিবর্তন আনতেছে তারা ক্যামেরাতে, এবং প্রো মডেলে কিন্তু তারা ক্যামেরাতে আনতেছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর থাকবে এরকম জানা যাচ্ছে। তবে এখানে কিন্তু লাইটি, সোনির একটা লাইটি সেন্সর ব্যবহার করতেছে, যেটা হলো 828 সেন্সর। তো লাইটি সেন্সরটা আসলে সোনি সেন্সর কিন্তু ভালো একটা সেন্সর, এবং 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকবে এখানেও, এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু এই প্রো মডেলেও থাকবে। তো ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো হবে, যেহেতু X200-এর চাইতে বেটার ক্যামেরা এখানে ব্যবহার করবে তারা। তো আশা করা যায় যে সেটার সাথে অনেক ভালো মানের ক্যামেরা পারফরমেন্স এখানে পাওয়া যাবে। তবে দুইটা মডেলেই কিন্তু থাকবে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনি ভালো মানের সেলফি তুলতে পারবেন। তবে এটা কি সেন্সর ব্যবহার করবে এটা আসলে লিক থেকে এখনো জানা যায়নি, এটা মূলত লঞ্চ হওয়ার পর হয়তো বা জানা যাবে। এইবারে কিন্তু তারা ব্যাটারিতেও পরিবর্তন আনতেছে। X300 স্ট্যান্ডার্ড ভার্সনে থাকছে 6000 mAh ব্যাটারি, এবং প্রো ভার্সনে থাকছে আপনার 6500 mAh ব্যাটারি, এবং দুইটাতে কিন্তু 90 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে এবং ওয়্যারলেস চার্জারের সাপোর্ট থাকবে। তো আমি লিক্স থেকে আপাতত যা জানতে পারছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো মূলত এই ফোনটা কিন্তু অক্টোবরের 13 তারিখের ভিতর চায়নাতে লঞ্চ হইতে পারে। তো লঞ্চ হওয়ার পর হয়তো আমরা সাথে পাবো না, হয়তো বা 2-3 সপ্তাহ পরে পাবো, অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে আমরা গ্লোবালি এটা লঞ্চ দেখতে পারি। তো তখনই মূলত বাংলাদেশে বা অন্য দেশে এই ফোনটা পাওয়া যাবে, এবং লঞ্চ হওয়ার পরই মূলত এটাতে আসলে মূল ফিচার কী ব্যবহার করতে এটা জানা যাবে। এর এক মুহূর্তে আসলে আমি লিক্স থেকে যা জানতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওটি যদি দেখে আপনার ভালো লাগে, অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং আরও নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে এবং স্মার্টফোনের রিভিউ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।